নমস্কার বন্ধুরা, তো আজকে আরেকটা ভিডিও নিয়ে চলে এলাম। এখানে আমি আলোচনা করব একটা খুব গুরুত্বপূর্ণ খবরের বিষয়। সেই খবরটা হচ্ছে জনি কাউকে কিন্তু অফার দিয়েছিল ইস্টবেঙ্গল কর্তৃপক্ষ, কিন্তু যেটা শোনা যাচ্ছে যে জনি কাউকে কিন্তু এখনই ইস্টবেঙ্গল আসতে চাইছে না। এবং এটা কিন্তু একটা বড় মোহনবাগানের ফ্যান ক্লাব থেকে জানানো হয়েছে, মোহনবাগানের হাব থেকে। সেটা তোমাদের খানিকক্ষণ পরেই দেখাবো। এবং ব্যাপারটা হচ্ছে যে কেন আসতে চাইছে না সেটা কিন্তু কোনো কনফার্ম করা হয়নি। এবং ইস্টবেঙ্গলের অফিসিয়াল থেকেও কিন্তু কোনো সোর্স থেকে কিন্তু কনফার্ম করা হয়নি ব্যাপারটা। বাট মোহনবাগান হাব থেকে কনফার্ম করা হয়েছে। এবং একটা প্রস্তাব নিশ্চয়ই গেছিলো, এটা আমি কনফার্ম করে বলতে পারি। বাট কথা হচ্ছে যে যদি তোমরা জিজ্ঞেস করো যে কেন জনি কাউকে আসছে না ইস্টবেঙ্গলে, তার কিন্তু অনেক কারণ তোমরা খুঁজে পেয়ে যাবে, যদিও অফিসিয়ালি কিছু ব্যাপারে কথা বলা হয়নি। যাই হোক, জনি কাউকে যদি দেখো, ইস্টবেঙ্গল পারফরমেন্স কিন্তু এই সিজনে একদমই বাজে। শুধু এই সিজন বলবো না, যবে থেকে আইএসএল জয়েন করেছে তবে থেকে হয় লাস্টে কিংবা লাস্টের আগে কিংবা লাস্টের তারও আগে শেষ করছে, মানে লাস্টের দিক থেকে ফার্স্ট সেকেন্ড থার্ডেরা প্রত্যেকবার হচ্ছে। তো এত একটা বাজে পারফরমেন্স জানে যে এই টিম মানে ভালো পারফরমেন্স করতে পারবে না, তাহলে কেন খামোখা এই প্লেয়ারটা সেই টিমে জয়েন করতে যাবে যে একদম রেলিগেশন, মানে যদি রেলিগেশন থাকতো তাহলে মেবি রেলিগেট করে যেত। এখন ইন্টারকাসি যে টিমে আছে সেই ইন্টারকাসি টিম কিন্তু আই লিগ থেকে চ্যাম্পিয়ন হয়ে আইএসএলে কোয়ালিফাই করতে পারে। খুব ভালো খেলছে ইন্টারকাসি। তো এখন আর আসার কোনো প্রশ্নই ছিল না, আসছেও না। তো এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে কমেন্ট সেকশন অবশ্যই জানিও। বা বাই দ্য ওয়ে, তোমাদের এই কমেন্টটা পড়ে দিচ্ছি কী লেখা আছে এখানে। এখানে লেখা আছে, লয়্যালটি ক্যান নট ব্রড। অ্যান ইন্ডিয়ান ক্লাব হ্যাজ রিসেন্টলি ট্রাইড টু সাইন ফর্মার মোহনবাগান প্লেয়ার জনি কাউকো, বাট হি রিজেক্টেড দেম অ্যান্ড প্রেফার স্টেইং অ্যাট ইন্টারকাশি। ম্যাসিভ রেসপেক্ট জনি। তো এটা লেখা হয়েছে এখানে, যদি কোনো ক্লাবের নাম দেওয়া হয়নি, কিন্তু যেটা মনে করা হচ্ছে যে ইস্টবেঙ্গলই কিন্তু অফারটা দিয়েছিল জনি কাউকে জয়েন করার জন্য, এবং এ কিন্তু জয়েন করছে না। তো আজকে এই পর্যন্তই রাখলাম, ধন্যবাদ।